অদৃশ্য এক শত্রুর হাতে পড়ে এবার রীতিমতো দেবলীনার গোটা পার্টিটাই তছনছ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বারবার করে ওর মমকে তাড়া দিতে থাকে এবং বলতে থাকে, আচ্ছা মম এই কখন এই এনগেজমেন্টের অনুষ্ঠানটা শুরু করবে, এই ইন্দ্রাণী আন্টার আমার তো কিছুই মাথায় ঢুকছে না, বলতো তার কিসের এত গেস্টদেরকে অ্যাটেন্ড করার তাড়াহুড়া লেগেই পড়েছে, তো সেটাই বুঝতে পারছি না। এদিকে আমি এত কিছু পড়ে আমার জাস্ট আর সহ্য হচ্ছে না, আমি এত কিছু পড়ে হাঁটতে পারছি না যেখানে কিনা, সেখানে কিনা এই মহিলাটা সকলকে অ্যাটেন্ড করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে এবং আমাকে শুধু মুখে মিথ্যে হাসি বয়ে বেড়াতে হচ্ছে এবং তার থেকেও বড় কথা ঝুঁকে ঝুঁকে সকলকে প্রণাম করতে করতে আমি রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি। আমার এসব কিছু একদম সহ্য হচ্ছে না, জানো তো। সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করানো মাত্রকে তাদেরকে প্রণাম করতে হবে, বলো তো আমি বাবা এত কিছু পারবো না। অন্যদিকে ঈশানে যখন সেখানে চলে আসে এবং ঈশান এসে বলতে থাকছে, কেন দেবলীন এখনই এতটা অধৈর্য হয়ে পড়ছো, তাহলে বিয়ের পর তুমি কী করবে বলো তো? আমাদের গাঙ্গুলি পরিবার মান সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার উপরেই থাকবে, তাই না? তাহলে সেই হিসেবে সকলকে এরকম করে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে সকলের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা তো তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যাবে। তখন তুমি এই মিথ্যে মুখের হাসি দিয়ে সকলকে ভোলাতে পারবে তো, যেমনটা কিনা তুমি আমার মাকে এখন হাত করে রেখেছো। অন্যদিকে যখন ঈশানের এই কথা শোনা মাত্র দেবলীনা বলতে থাকে যে, ঈশান তুমি সবসময় কেন আমাকে ভাবো এমন যে আমি কোনো কিছু করতে পারবো না, বলো তো? আমি কি তোমার মতো সব জায়গায় লুজার নাকি, বলো তো? তুমি একটা লুজার দেখে তোমার মনে হয় যে তুমি নিজে কোনো কিছু করতে পারো না বিধায় আর অন্য কেউ কিছু করতে পারে না। তুমি সব নিয়ে একদম টেনশন করো না, আমি এখন যেরকম সবটা মেনটেন করে ফেলছি ঠিক সেরকম ও তখনও সবটা এক হাতেই মেনটেন করে নিতে পারবো। তুমি সব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে যখন এদিকে মীনাক্ষী বলতে থাকে যে, সব কিছু তুমি একা হাতে কী করে বা ট্যাকল করবে বলো তো দেবলীনা? আজকে তোমার সন্ধ্যেটা কী করে আমি মাটি করে দিই তুমি সেটা দেখো। অদৃশ্য এক শক্তির এক বাতাসেই তো তুমি উড়ে যাবে এখান থেকে এবং তোমার এই বাড়ির বউ হয়ে আসার স্বপ্নটা এক নিমিষে ভেঙে চুরমার করে দেবে, তাও আবার তোমার সেই পছন্দের আন্টি যাকে কিনা তুমি নিজের হাতের মুঠো করে রেখেছো না, সেই আন্টি হবে সেই ব্যক্তি তোমার জীবনে যে কিনা তোমাকে জাস্ট ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। এবং এতগুলো গেস্টের সামনে তুমি যে মিথ্যে মুখে হাসি এবং সকলের প্রতি এতটা শ্রদ্ধা দেখাচ্ছ না, সেই সব কিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। দেবলীনা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে যখন দেবলীনার মা বলতে থাকে ইন্দ্রাণীর কাছে গিয়ে যে, ইন্দ্রাণী এবার অন্তত তোদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা শুরু করে দেওয়াও আমার মনে হয় ঠিক হবে। অন্যদিকে অবশেষে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের হাতে রিংটা দিয়ে বলতে থাকে যে, ঈশান তাকিয়ে দেখছো কি বলো তো, এবার ওর হাতে রিংটা পরিয়ে দাও, এত সময় লাগানোর কি আছে বলো তো? তোমরা তো একে অপরকে আগে থেকেই চেনো, তাই না? তোমরা একে অপরকে পছন্দ করেছো বিধেই আমরা তোমাদের বিয়েটা দিতে চলেছি, এখন তুমি এতটা কী ভাবছো বলো তো? অন্যদিকে আয়ুষের কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশান যখন দেবলীনার হাতে রিংটা পরিয়ে দিতে নেয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে, আন্টি আমার একটা ইচ্ছে আছে, সেদিন যেমন আমি ঈশানকে প্রপোজ করলাম, আমারও ইচ্ছে আছে ঈশান যাতে হাঁটু গেড়ে বসে আমাকে সকলের সামনে প্রপোজ করে আমাকে একবার অন্তত যাতে আই লাভ ইউ বলে। আমার এই ইচ্ছেটাকে আদৌ আজকে পূরণ হবে আন্টি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, হ্যাঁ ঈশান, চাইলে তো তুমি অবশ্যই সকলের সামনে ওকে প্রপোজ করতেই পারো, কারণ ও যখন মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করতে পেরেছে, তাহলে তুমি ছেলে হয়ে ওর এই স্বপ্নটা পূরণ করতে পারবে না ঈশান? ও যেভাবে বলছে সেরকমটাই করো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।